তো আমরা অনেকেই কনটেন্ট ক্রিয়েশন করে থাকি বা ইউটিউবিং করে থাকি, কিন্তু জানি না ইউটিউবে আসলে প্রতি সপ্তাহে কয়টি করে ভিডিও আপলোড দিতে হয় বা এক মাসে কয়টি করে ভিডিও আপলোড দিতে হয় ইউটিউবে র্যাঙ্ক করার জন্য। তো আজকে মূলত এই বিষয়টি নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে। দেখুন, ইউটিউবে আপনি প্রতিদিন যদি ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনার ভিডিও খুব তাড়াতাড়ি আপনার ইউটিউব চ্যানেল সহ আপনার ভিডিওটি ইনক্রিজ করবে, ভিউয়ার্স গেইন করবে। তো এই জন্য সাধারণত প্রতিদিনই ভিডিও আপলোড করা খুবই জরুরি এবং ভিডিও আপলোড করা ভালো প্রতিদিন যদি পারেন। বাট আমরা যারা পার্ট টাইমভাবে ইউটিউবিং করে থাকি তাদের জন্য এটা ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য কী করে থাকি, আমরা প্রতি সপ্তাহে, যেমন আমি প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করি। এটা আমার জন্য বড় একটা ল্যাকিংস। তো আমি পরবর্তী থেকে প্রতি সপ্তাহে যে কোনো একটা দিন সিলেক্ট করে রেখেছি, ওই দিনটাতেই ভিডিও আপলোড করি এবং প্রতিদিন আমি রিল দেওয়ার চেষ্টা করি, শর্ট ভিডিওগুলো ইউটিউবে আপলোড করার চেষ্টা করি। তবে এটা কন্টিনিউ হয় না, হয়ে ওঠেও না ব্যস্ততার কারণে। যেহেতু আমার ইউটিউবটা আমার পেশা না, অন্য পেশা থেকে আমি ইউটিউবিংটা করছি। তো আপনারা যদি পারেন, সম্ভব হয় প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করেন, সেটা শর্ট হোক, সেটা লং ভিডিও হোক। প্রতিদিন চ্যানেলে ভিডিও আপলোড করলে সেই চ্যানেলটা অতি দ্রুত র্যাঙ্ক করে। তো আমি পরবর্তীতে, যদি একটা সপ্তাহে আপনি ভিডিও নাও দিতে পারেন প্রতিদিন, সেক্ষেত্রে আপনি একটা সপ্তাহে 3টা করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করুন, বা 2টা করে পারেন যদি দেন, তাহলেও মোটামুটি হবে। তবে সর্বনিম্ন 3টা দেওয়ার চেষ্টা করবেন প্রতি সপ্তাহে, তাহলেও মোটামুটি একটা পর্যায়ে আপনার ইউটিউব চ্যানেলটা দাঁড়াবে। তো পরবর্তী ভিডিওগুলোতে আমি আপনাদের বলবো কী বারে কোন টাইমে আপনার ভিডিও আপলোড করলে সাধারণত র্যাঙ্ক করে। তো আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজে দেখে রাখেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।